হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো সয়া চপ, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। তো আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো টমেটোকে কুচি করে নিয়েছি, গোটা জিরে, রসুন এবং আদা কুচি। তো এগুলো আমরা সবগুলোকে পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি 3টে তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, গাজর কুচি, মটরশুঁটি এবং পেঁয়াজ কুচি, আর লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, যেটাকে আমরা 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলি দিয়ে দেব আর একটি ডিম। এবার সব উপকরণগুলি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এটা যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবেই। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাদের এটা মেখে নেওয়া হয়ে গেল। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে আমরা গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিলাম। এবার আমরা মটরশুঁটিগুলোকে ভেজে নেব। মটরশুঁটিগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম। সরিষার তেলে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনগুলো ভালোভাবে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমরা অল্প একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার আমরা এটাকে তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। তেলে দিয়ে দিলাম 3টে তেজপাতা এবং হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, দিয়ে দিলাম আদার পেস্ট। এটা অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরের পেস্ট, দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এইভাবে আমরা সব মশলাগুলি অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই উপকরণগুলি দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এইভাবে সয়াবিনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সয়াবিনগুলো কষা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো। তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটার গ্রেভিটা কিন্তু গাঢ় করব, সেই জন্য জলটাও
অল্প পরিমাণ দিতে হবে। তো আমাদের সয়া চাপ তৈরি হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।